আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ওয়াইটি স্টুডিওর মধ্যেই, তোমাদের প্রত্যেকের ওয়াইটি স্টুডিওর মধ্যেই তোমরা চেক করে নাও তোমাদের ওয়াইটি স্টুডিওতে যদি এই নোটিফিকেশনটা এসে থাকে তাহলে তোমাদের চ্যানেল গ্রো করে যাবে। প্রত্যেকের ওয়াইটি স্টুডিওতে কিন্তু ইউটিউব পাঠিয়ে দিয়েছে এই নোটিফিকেশন, যাদের যাদের ওয়াইটি স্টুডিওতে এসেছে তাদের চ্যানেলটাই কিন্তু গ্রো করে যাবে। তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করছে না, কেন গ্রো করবে? কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে ইউটিউব দিয়ে দিয়েছে সেই নোটিফিকেশনটা দেখেই তোমাদের চ্যানেলটা গ্রো করবে। প্রত্যেকের চ্যানেল অনুযায়ী প্রত্যেককে দিয়েছে এই নোটিফিকেশন, ঠিক আছে? প্রত্যেকের চ্যানেল অনুযায়ী প্রত্যেককে আলাদা আলাদা করে নোটিফিকেশন দিয়েছে, কিন্তু তুমি ওয়াইটি স্টুডিও ব্যবহার করো ঠিকই, তোমার চোখে এখনো পর্যন্ত পড়েনি, তাহলে তোমার চ্যানেলটা কিভাবে গ্রো করবে? আজকে আমি তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিওর কোন জায়গাটায় এই নোটিফিকেশনটা এসছে এবং এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের চ্যানেলটাকে তোমরা কিভাবে গ্রো করাবে। তো দেখো, সবার প্রথমে তোমরা কোথায় চলে আসবে? সবার প্রথমে তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূর, আসা সম্ভব নয়, ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে ওয়াইটি স্টুডিও আমি ওপেন করলাম, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এবার তোমরা প্রথমেই তোমাদের নজরে কি পড়বে দেখো, এই যে এখানে ট্রেন্ডস, এখানে রয়েছে ওভারভিউ, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অডিয়েন্স, ঠিক আছে? তো তোমরা দেখো এই যে আবার নিচের দিকে কি রয়েছে, নিচে রয়েছে ড্যাশবোর্ড, আর রয়েছে কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি আর আর্ন সেকশন, ঠিক আছে? তো সবার প্রথমে তোমরা ওয়াইটি স্টুডিওতে এসে এই অ্যানালাইটিক্স অপশনে ট্যাপ করবে। করার পর এবার এখানে দেখতে পাবে যে এখানে ওভারভিউ রয়েছে, এখানে ওভারভিউ লাস্ট 28 দিনে কত ভিউজ হচ্ছে সেটা তোমার এখানে দেখাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম তোমার লাস্ট 28 দিনে কত হয়েছে সেটা তুমি এখানটায় দেখতে পাবে, ঠিক আছে? দেখো ওয়াচ টাইম কত হয়েছে, তারপর এখানে সাবস্ক্রাইবার কত হচ্ছে দেখতে পাচ্ছ। এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একদমই বাড়ছে না, যেহেতু চ্যানেলে একদমই ভিউজ নেই, ঠিক আছে? একদমই ভিউজটা ডাউন চলছে। এবার দেখো তোমরা এই যে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স এগুলো সম্বন্ধে হয়তো তোমরা টুকটাক সবাই জানো। তো আজকে আমি মেইনলি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই যে ট্রেন্ড সেকশন, এই ট্রেন্ড সেকশনের মধ্যে তুমি ক্লিক করবে, ঠিক আছে? দেখো এই ট্রেন্ড সেকশনের মধ্যে তুমি যখনই ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে টপ সার্চেস। এই টপ সার্চেস বলে এখানে অপশন রয়েছে এবং এখানে বেশ কিছু কিওয়ার্ড এখানে রয়েছে। এখানে রয়েছে হাউ টু মেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে? তারপরে দেখো ইউটিউব চ্যানেল সাকসেস টিপস, তারপরে রয়েছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে? তো এই ধরনের টপিকে তুমি যদি ভিডিও করো, মানে তোমার চ্যানেলে যদি টপ সার্চেসে এগুলো থাকে, তাহলে তোমাকে এখানে ভিডিও তৈরি করতে হবে। কিন্তু তোমার চ্যানেল যদি আজকে ব্লগ ক্যাটাগরি হয়, তাহলে এখানে ব্লগ রিলেটেডই কিন্তু কিওয়ার্ড থাকবে। যেহেতু আমার এটা টেক চ্যানেল, তো সেই কারণেই কিন্তু টেক রিলেটেড কিওয়ার্ডই কিন্তু এখানে টপ সার্চে রয়েছে, ঠিক আছে? প্রত্যেকের চ্যানেল অনুযায়ী কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা থাকবে। এবার মেন যেটা সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে কি এক্সপ্লোর টপিকস। তো এই কোয়েশ্চেন মার্কের মধ্যে এখনো পর্যন্ত তোমরা হয়তো কেউ ক্লিক করনি, কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে আসল টিপস, যেখানে ওয়াইটি স্টুডিও দিয়ে দিয়েছে যে তোমাদের ভিডিও কিভাবে ভাইরাল হবে, তোমাদের চ্যানেল কিভাবে গ্রো করবে তার টিপস। দেখো এই কোয়েশ্চেন মার্কে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে গুগল সাপোর্টে নিয়ে গেল, ইউটিউব হেল্প ওপেন হয়ে গেছে। এবার দেখো এবার এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে যে হেল্প সেন্টার, এখানে রয়েছে কমিউনিটি, এখানে রয়েছে ক্রিয়েটর টিপস। তো তুমি যেহেতু একজন ক্রিয়েটর, তো এখানে তুমি ক্রিয়েটর টিপস এখানে ক্লিক করবে। এখানে ক্রিয়েটরদের নিয়ে কিন্তু বিভিন্ন টিপস দিয়েছে, ঠিক আছে? তো দেখো এখানে ক্রিয়েটর টিপস এর মধ্যে দেখো এখানে তুমি যদি লং ভিডিও আপলোড করো তাহলে এখানে ভিডিও টিপস এখানে ক্লিক করবে। যদি তুমি লাইভ টিপস করো তাহলে এখানে লাইভ টিপসে ক্লিক করবে, ঠিক আছে? তোমরা যদি লাইভ স্ট্রিমস করে থাকো, লাইভে যাও যদি, তাহলে এখানে লাইভ সম্বন্ধে এখানে টিপসও এখানে কিন্তু রয়েছে। এবার এখানে রয়েছে শর্টস টিপস, তোমাদের চ্যানেল যদি শর্টস চ্যানেল হয় তাহলে এখানে তুমি শর্ট টিপসে ক্লিক করবে। আর তুমি যদি তোমার চ্যানেলে লং ভিডিও আপলোড করো তাহলে এখানে ভিডিও টিপসে ক্লিক করবে, ঠিক আছে? তো দেখো আমার চ্যানেলে আমি যেহেতু ভিডিও করি, লং ভিডিও করি, তো তার জন্য এখানে ভিডিও টিপসে আমি ক্লিক করব, ঠিক আছে? দেখো এখানে ভিডিও টিপসে আমি ক্লিক করলাম। ভিডিও টিপসে ক্লিক করার পর দেখো এখানে কি আসলো, এখানে আসলো এই যে লার্ন মোর বলে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে দেখো বেসিক ফিচার্স রয়েছে,
প্রোডাকশনস রয়েছে, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স রয়েছে, বিল্ড কমিউনিটি রয়েছে, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স রয়েছে। দেখতে পাচ্ছ? তো দেখো তোমরা এই যে তোমরা যখন একটা নতুন চ্যানেলে কাজ করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের এই ইউটিউবের পলিসি এবং গাইডলাইন্স গুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে? এইগুলো যদি না জানো তাহলে কিন্তু ইউটিউবের সফলতা তুমি পাবে না, বা সফলতা পেলেও সেটা কিন্তু বেশি দিনের থাকবে না। হয়তো কোনো না কোনো সময় তোমার সেই সফলতা কিন্তু ব্যর্থতা রূপান্তরিত হয়ে যাবে। তো দেখো এখানে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, এই আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্সে তুমি ক্লিক করবে। ঠিক আছে? ক্লিক করার পর দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস, তারপরে রয়েছে ওয়াচ টাইম ড্রপ টিপস, পডকাস্ট ডিসকভারি টিপস, ইউটিউব অ্যানালাইটিক্স টিপস, পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স, কন্টেন্ট ট্যাব টিপস, কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক্স টিপস, তারপরে টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট। ঠিক আছে? নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপ। ঠিক আছে? তো দেখো এখানে আমি কি করব, এখানে আমি নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস এখানে আমি ক্লিক করব। ঠিক আছে? দেখো নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা গ্রাফ কিন্তু এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ ইউটিউবের তরফ থেকে। ঠিক আছে? তো দেখো এই যে রিটার্নিং ভিউ এবং নিউ ভিউয়ার্স, ঠিক আছে, রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স, এই গ্রাফটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো এখানে রয়েছে কি, এখানে ফার্স্টে রয়েছে একটা পার্পল কালারের একটা দাগ, আর নিচে একটা রয়েছে একটা ব্লু কালারের দাগ। ঠিক আছে? তো এই পার্পল কালারের দাগটা দেখো উপরে রয়েছে, ব্লু কালারটা দেখো নিচে রয়েছে। ঠিক আছে? মোটামুটি দুটো একটু সমান বরাবর কিন্তু যাচ্ছে, কিন্তু তোমাদের এটা কিন্তু থাকে না, তোমাদের এই যে পার্পল কালার আর ব্লু কালারের মধ্যে অনেকটাই ডিস্টেন্স থাকে। ঠিক আছে? একটা এরকম উপরে থাকবে, একটা এরকম নিচে থাকবে, এতটা ডিস্টেন্স থাকলে কিন্তু তোমাদের চ্যানেল কখনোই গ্রো করবে না। দেখো এখানে পার্পল কালারের দাগটা কি, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। ঠিক আছে? তো এই রিটার্নিং ভিউয়ার্সটা এই যে দেখতে পাচ্ছ, এই যে রিটার্নিং ভিউয়ার্স, এখানে দেখো পার্পল কালার নিচে রয়েছে, এখানে নিউ ভিউয়ার্স উপরে রয়েছে, তোমাদের কিন্তু এরকম থাকে। এরকম থাকলে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করাতে অনেকটাই তোমাদের কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো ফার্স্টে যেটা রয়েছে এটা করলে কি হবে, এটা যদি তুমি আনতে পারো তাহলে তোমার চ্যানেলটা ইজিলি গ্রো হয়ে যাবে। তাহলে এটা কখন তুমি আনতে পারবে, যখন তুমি তোমার চ্যানেলের রিটার্নিং ভিউয়ার্সটা আনতে পারবে। রিটার্নিং ভিউয়ার্স কি, পুরনো ভিউয়ার্স যারা তোমার চ্যানেল একবার দেখেছে আবার নেক্সট টাইম আসছে তোমার ভিডিওগুলো দেখতে, এবং একাধিকবার তোমার চ্যানেলে ভিডিও দেখছে, তারা কিন্তু রিটার্নিং ভিউয়ার্স। তাহলে সেই রিটার্নিং ভিউয়ার্স গুলো তোমাকে আনতে হবে। তাহলে রিটার্নিং ভিউয়ার্স তুমি কিভাবে পাবে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু তুমি রিটার্নিং ভিউয়ার্স পাবে। কিন্তু তোমাদের চ্যানেলে কি হয়, তোমাদের চ্যানেলে নিউ ভিউয়ার্স সব থেকে বেশি থাকে, রিটার্নিং ভিউয়ার্স কম থাকে, মানে তোমাদের পুরনো দর্শক চ্যানেলে একদমই কম থাকে। যারা তোমার ভিডিও একবার দেখছে তারা আবার নেক্সট টাইম কিন্তু এসে তোমার ভিডিওটা দেখছে না। নতুন অডিয়েন্স কিন্তু বেশি, মানে ইমপ্রেশন, ইউটিউব যত ইমপ্রেশন দিচ্ছে, তো নতুন নতুন মানুষ যারা একবার তোমার ভিডিওটা দেখছে ওই একবারেই সমাপ্ত, সেকেন্ড বার কিন্তু আর দেখতে আসছে না। তো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করানো অনেকটাই মুশকিল হয়ে যাবে। তো ওই জন্য তোমাদের চ্যানেলে তোমরা যদি এই রিটার্নিং ভিউয়ার্সটা ধরে রাখতে চাও, রিটার্নিং ভিউয়ার্সটা আনতে চাও বেশি পরিমাণে, তাহলে তোমাকে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। এবার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী তুমি ভিডিও কিভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। তার জন্য ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। ঠিক আছে? ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এবার এখানে তুমি কি করবে, এবার এখানে তুমি এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাবে তুমি এই যে টপ ভিডিওস লাস্ট 28 দিনে কোনগুলো কোনগুলো মানুষ তোমার বেশি পছন্দ করেছে। ঠিক আছে? কোন ভিডিও থেকে তোমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার এসছে সেটা তোমাকে দেখতে হবে। দেখো আমার টপ কন্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে? এটা আমার চ্যানেলের টপ কন্টেন্ট। এবার এটার মধ্যে আমি ক্লিক করছি। দেখো এটার মধ্যে ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এটায় ভিউস হয়েছে কত, ভিউস হয়েছে 12,600। ঠিক আছে? আর এটার থেকে ওয়াচ টাইম হয়েছে 554 ঘন্টা, আর এটা থেকে সাবস্ক্রাইবার এসছে কত, 381টা। ঠিক আছে? এটা যেহেতু আমার নতুন চ্যানেল, একটা নতুন চ্যানেলে একটা ভিডিও থেকে 381টা সাবস্ক্রাইবার, মানে ভালোই আমি মোটামুটি সাবস্ক্রাইবার পেয়েছি। তাহলে এই 381 জনকে আমি যদি ধরে রাখতে চাই, এই 381 জনকে আমি যদি রিটার্নিং ভিউয়ার্স কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে তাদের জন্য, তারা যেই ধরনের ভিডিও পছন্দ করেছে, যে মাত্র 50 থেকে 60 ভিউজ হলে ইউটিউব টাকা দিচ্ছে, তো এই ধরনের ভিডিও আমাকে আরো করতে হবে, তবেই কিন্তু তারা আবার এই ভিডিও দেখতে আমার চ্যানেলে আসবে। ঠিক আছে? এবার তাদের যেহেতু ইন্টারেস্ট রয়েছে কি, তারা কিভাবে তাদের কম ভিউসে তারা তাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করবে, তো সেই রকমই আমাকে ভিডিও তৈরি করতে হবে যে কিভাবে কম ভিউজ নিয়ে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করা যায়। তো তাদের কিন্তু ইন্টারেস্ট এটার প্রতি যে কম ভিউজ তাদের চ্যানেলে হচ্ছে কিন্তু তারা ইনকাম করতে চাইছে, তাহলে সেই ধরনের ভিডিও যদি আমি দিই তাহলে কিন্তু তারা আবার নেক্সট টাইম আসবে আমার ভিডিও দেখতে।
ঠিক আছে। তো যখনই তাদের সামনে আমার এই ভিডিওগুলো যাবে তখনই তারা আগ্রহের সাথে আমার ভিডিও কিন্তু দেখতে আসবে। তাহলে তোমার অডিয়েন্সের আগ্রহটা তোমাকে বুঝতে হবে, তবেই কিন্তু তুমি রিটার্নিং ভিউয়ার্স তোমার চ্যানেলে আনতে পারবে। ঠিক আছে। তারপরে দেখো এই যে আরেকটা কি রয়েছে, খুশির খবর, সব চ্যানেল মনিটাইজেশন হবে। তাহলে তাহলে সব চ্যানেল মনিটাইজেশন হবে। এই মনিটাইজেশন নিয়ে যদি আমি ভিডিও করি তাহলে তারা আমার ভিডিওটা দেখবে। তাহলে এই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে আরেকটা ভিডিও, এই যে মনিটাইজেশনের চিন্তা শেষ, মনিটাইজেশনের টেনশন শেষ, এই যে একটা ভিডিও করেছি, এটাতেও কিন্তু আমি ভালো ভিউজ পেয়েছি। তাহলে আমার অডিয়েন্সের চাহিদা কিন্তু এগুলোর ওপরই। তাহলে আমাকে কি করতে হবে, এই ধরনের ভিডিওগুলো আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে। তারপরে দেখতে হবে তোমাদের এই অডিয়েন্সের মধ্যে ক্লিক করবে। অডিয়েন্সের মধ্যে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখবে যে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেল দেখে। ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি এই মোর সেকশন আমি ক্লিক করছি, দেখো এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু আমার অডিয়েন্সরা দেখে। তাহলে আমাকে কি করতে হবে, এই ধরনের এই চ্যানেলগুলোতে কেমন ধরনের ভিডিও তৈরি করছে আমাকে সেটা ফলো করতে হবে এবং সেইভাবে আমাকে কাজ করতে হবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে দেখো এই যে রিটার্নিং ভিউয়ার্স, এই যে এটা যেহেতু আমার নতুন চ্যানেল, আমার নতুন চ্যানেল দেখো রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স কিন্তু সমান তালেই কিন্তু যাচ্ছে। ঠিক আছে। তাও উপরে রয়েছে আমার নিউ ভিউয়ার্স, রিটার্নিংটা কিন্তু কম রয়েছে। ঠিক আছে। তো আমি যখনই এই রিটার্নিংটাকে উপরে নিতে পারবো, নিউটাকে এই নিচে আনতে পারবো, তখনই কিন্তু আরো বেশি পরিমাণে আমি ভিউজটা পাবো। কিন্তু আমার চ্যানেলে দেখো মানে অতটাও ডিস্টেন্স নেই, দুটোই কিন্তু গা ঘেঁষে যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স এবং পুরনো ভিউয়ার্স কিন্তু সমান তালে রয়েছে। এই সমান তালে তোমাকে রাখতে হবে। ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো যাদের ওয়াইটি স্টুডিওতে এই টিপসটা তোমাদেরকে দিয়ে দিয়েছে তারা এই টিপসটা ফলো করে কাজ করো, অবশ্যই তোমাদের চ্যানেলটা গ্রো করে যাবে, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।